হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কোষে দেখি 1.1-এর 1 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। সিতারা বেগমের কাছে দেখো 60টি পেয়ারা ছিল, তার মধ্যে 1/4 মানে কি দেখো, তিনি এই যে 60টি পেয়ারা ছিল তাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ তিনি বিক্রি করলেন। তাহলে যদি 60টি পেয়ারাকে 4 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের পরিমাণ কত হবে দেখো, 15। 4 15 আমাদের 60। তাহলে একটি ভাগ মানে হচ্ছে তিনি 15টি পেয়ারা বিক্রি করে দিলেন। তার কাছে আর কয়টি পেয়ারা পড়ে রইল? 60 বিয়োগ 15 সমান হচ্ছে 45টা। এটা দেখো আমাদের কিন্তু মুখে মুখে অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কতে আমরা কী করব, সিতারা বেগমের মোট পেয়ারা সমান কয়টি দেখো, 60, অর্থাৎ 60টি পেয়ারা কিন্তু তার কাছে ছিল। সিতারা বেগমের কাছে 60টি পেয়ারা ছিল, তিনি বিক্রি করলেন। তিনি পেয়ারা বিক্রি করলেন। কী করেছিল দেখো, এই যে 60টি পেয়ারা ছিল তার 1/4 মানে 60কে আমি 1/4 দিয়ে গুণ করে দেবো। গুণিত 1/4 লিখলে আমি 4 দিয়ে কেটে দেবো। 4 15 আমাদের 60, তাহলে হচ্ছে 15টি। তাহলে কী হলো দেখো, 60টি পেয়ারার মধ্যে তিনি কিন্তু 15টি পেয়ারা বিক্রি করে দিলেন। তাহলে তার কাছে কয়েকটি পেয়ারা পড়ে রইল? তাহলে 60 বিয়োগ আমরা 15 করলে কিন্তু হয়ে যাবে। অতএব সিতারা বেগমের কাছে আর 60 বিয়োগ 15 সমান হচ্ছে 45। 60 থেকে 15 বাদ দিলে 45টি পেয়ারা পড়ে রইল। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো। মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি দিয়েছেন? মা কী করলো দেখো, 60 টাকার মধ্যে আমাকে 5/6 মানে 60 টাকাকে সমান 6 ভাগে ভাগ করে 5 অংশ আমাকে দিয়েছেন। আর দাদাকে 45 টাকার মধ্যে হচ্ছে 7/9 অর্থাৎ 9 ভাগ করে তিনি তাকে 7 ভাগ দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা বের করতে গেলে কী করতে হবে, আমাকে মা কত টাকা দিয়েছেন আমরা সেটা বের করবো। 60 গুণিত 5/6, আর দাদাকে কত টাকা দিয়েছে সেটা বের করার জন্য 45 গুণিত 7/9 করবো। যেটা আমার বেশি হবে সেটাই কিন্তু আমরা লিখে দেবো কাকে বেশি দিয়েছে এবং কম দিয়েছে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক। তাহলে কী হচ্ছে, মা আমাকে দিয়েছে, মা আমাকে টাকা দিয়েছে কী ছিল দেখো, 60 টাকার মধ্যে হচ্ছে 5/6। তাহলে 5/6 6 দিয়ে যদি কেটে দিই দেখো 6 10 60, তাহলে 5 10 50 টাকা। তাহলে আমাকে মা দিয়েছে কত টাকা দেখো, 50 টাকা। এবার মা দাদাকে কত টাকা দিয়েছে সেটা আমি দেখে নেব। মা দাদাকে টাকা দিয়েছে কি 45 টাকার কত দেখো, বই দিকে লক্ষ্য করো 7/9। তাহলে 7/9 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এটাকে আমরা কী করবো, 9 দিয়ে কেটে দিলে 5 9 45, 5 7 হচ্ছে 35 টাকা। তাহলে কী হয়েছে দেখো, মা আমাকে দিয়েছে হচ্ছে 50 টাকা, দাদাকে দিল হচ্ছে 35 টাকা। তাহলে কে বেশি টাকা পেয়েছে? আমি বেশি টাকা পেয়েছি। কারণ কি জানি আমরা কি জানি দেখো, কারণ 50টা বেশি কার থেকে, 35 থেকে 50টা বেশি। তো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে বই দিকে লক্ষ্য করো। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14 4/7 এবং 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে। কী রয়েছে দেখো, তিনি মোট কতটুকু কাজ সেটা আমার জানা নেই। তাহলে যখন আমাদের এরকম অঙ্কের ক্ষেত্রে মোট কাজ কতটুকু জানা থাকবে না, আমরা মোট কাজটা সমান হচ্ছে 1 অংশ ধরে নেব। কত অংশ? 1 অংশ। এই যে 1 অংশ কাজের মধ্যে তিনি হচ্ছে 3 দিনে কাজ করেছেন কত দেখো, প্রথম দিনে 3/14, তারপরে
দিনে হচ্ছে 4/7 এবং শেষের দিনে হচ্ছে 1/21। তোমাকে যদি বলা হতো যে 3 দিনে মোট কতটা কাজ করেছে, তখন তুমি কী করতে, এই 3টিকে যোগ করে দিতে। তো আমরা ঠিক অনুরূপভাবে 3 দিনে কতটা কাজ করেছে সেটা বের করার জন্য হচ্ছে এটাকে যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটা আমি 1 থেকে বিয়োগ করব, কারণ 1টা হচ্ছে আমার কি মোট কাজ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, ধরি মোট কাজ সমান হচ্ছে 1 ধরি মোট কাজ সমান হচ্ছে 1। আমরা কি করলাম, যে মোট কাজ সমান হচ্ছে 1 ধরে নিলাম। কে কাজ করছিল, দেখো গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। প্রথম দিনে দেখো 3 দিনে কতটুকু, 3/14 প্লাস 4/7, যেহেতু মোট বলা হয়েছে তার জন্য আমরা মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 1/21। দেখো আমাদের এখানে কিছু ভগ্নাংশের যোগ রয়েছে, তাহলে ভগ্নাংশ যোগ করার জন্য আমরা হচ্ছে এই যে হরগুলো রয়েছে সেগুলো লসাগু করে নেব, 14, 7 আর হচ্ছে 21। দেখো 3টে সংখ্যা হচ্ছে আমাদের কী হচ্ছে, দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21, আর কিন্তু যাচ্ছে না। তাহলে লসাগু 7 গুণিত 2 গুণিত 3, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে 42 কিন্তু আমাদের লসাগু আমরা বসিয়ে দিলাম, আমরা লম্বা করে দাগ দিয়ে 42 বসিয়ে দিলাম। এবার আমরা কী করবো, দেখো এটার কাজ করব। এটার কাজ করার নিয়ম কি, ভগ্নাংশের লসাগু উপরে যেটা রয়েছে আমরা সেটা বসিয়ে দেবো, এই যে এটার কাজ করবে, এবার উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো। এটা হয়ে গেল। এই 14 দিয়ে 42কে ভাগ করব। 14 দিয়ে যদি 42কে ভাগ করি, তোমরা যদি নামটা পড়ো তাহলে দেখো 14কে 14, 14 দুগুণে 28, 3 14 42, ভাগফল কত হচ্ছে 3। তাহলে হচ্ছে দেখেন এখানে আমাদের 3 কিন্তু বসে গেল, 3 14 42, সেটাকে আমরা ব্যাকেট দিলাম। এখানে মাঝে প্লাস রয়েছে তার জন্য প্লাস দেবো, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস দিতাম। এটার ক্ষেত্রে উপরে কী রয়েছে, 4, 4 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন আমি দিয়ে দিলাম। এবার 7 দিয়ে আমরা 42কে ভাগ করবো, দেখো 6 7 42, কত 6 7 42, তাহলে ভাগফল হচ্ছে 6 বসিয়ে দিলাম, প্লাস 1 রয়েছে, 1 আমি বসিয়ে দিলাম। এবার এই 21 দিয়ে নিচেরটা দিয়ে আমি হচ্ছে এটাকে ভাগ করছি সবসময়, 21 দিয়ে হচ্ছে 42কে ভাগ করবো, 21কে 21, 21 দুগুণে 42, তাহলে 2। তো 3 3 9, মাঝে প্লাস চিহ্ন বসিয়ে দাও, 4 6 24, মাঝে প্লাস চিহ্ন, 2কে 2 বাই 42, যোগ করে দাও কত হচ্ছে, দেখো 24 আর 9 হচ্ছে কত, 9 4 13, 33 আর 2 35, 35 বাই 42 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ করেছে দেখো কত, 35 বাই 42 অংশ। কিন্তু তাহলে এখনও কী কাজ রয়েছে, এটাকে যদি আমরা ছোটো করি তাও কিন্তু আমাদের করা যাবে। এখানে দেখো এটাকে কাটছে, 5 দিয়ে যদি কাটো 5 7 7 দিয়ে যদি কাটো 5 7 35, আর হচ্ছে 6 7 42, তাহলে হচ্ছে 5 6 অংশ। তোমরা এখানে 5 6 করতে পারো, অথবা 35 42 করে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে 5 6 অংশ কিন্তু কাজ আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আমাদের মোট কাজ কতটুকু ছিল, 1 অংশ। তাহলে বাকি কতটুকু থাকছে, এই 1 অংশ থেকে এটা বিয়োগ করলে আমাদের বাকি কাজটা বেরিয়ে যাবে। তাহলে দেখো অতএব বাকি কাজ আছে হচ্ছে 1 বিয়োগ 5 6। এখানে দেখো 6, এখানে কিছু নয়, মানে 1 রয়েছে নিচে, 6 আর 1-এর লসাগু 6। এবার দেখো উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও, গুণ চিহ্ন, এই 1 দিয়ে 6কে ভাগ করে, তাহলে 6কে 6, ভাগফল 6 হলো, বিয়োগ রয়েছে মাঝে তার জন্য এখানে বিয়োগ, 5 রয়েছে 5 বসিয়ে দাও, গুণিত, এই 6টা দিয়ে 6কে ভাগ করো, 6কে 6 1 বসে গেল, 6 সাথে 1 গুণ করলে 6, বিয়োগ 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 বাই 6। 6 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1, আর নিচে হচ্ছে 6, তাহলে 1 6 অংশ। তাহলে দেখো এটাই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে কত, দেখো 1 6 অংশ। উত্তর কী চেয়েছে দেখো, বলছে যে গণেশবাবু তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, আর এখনও কত অংশ কাজ বাকি রয়েছে। তিনি 3 দিনে মোট কাজ শেষ করেছেন কত, 5 6 অংশ, আর কাজ বাকি রয়েছে দেখো 1 6 অংশ। এটাই কিন্তু আমরা পরের পেজে উত্তরে লিখে নেব। অতএব গণেশবাবু মোট 3 দিনে মোট 5 6 অংশ কাজ করেছেন, 5 6 অংশ কাজ শেষ করেছেন, এবং 1 6 অংশ কাজ বাকি রয়েছে, 1 6 অংশ কাজ বাকি রয়েছে। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। বই থেকে লক্ষ্য করে কী রয়েছে 4 নম্বর অঙ্ক, বলা হয়েছে যে একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং করা হয়েছে, 1/5 অংশ সবুজ রং করা হয়েছে।
বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা সেটা তোমাকে বের করতে হবে। দেখো এটা বাসটি কত মিটার লম্বা সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু এখানে কিছু কন্ডিশন বলা হয়েছে। দেখো 1/3 অংশে লাল রং আর 1/5 অংশ হচ্ছে সবুজ রং, আর বাকি যেটা রয়েছে সেটা 14 মিটার। এখানে দেখো যদি আমরা ছবিটা একটা আঁকার চেষ্টা করি, ধরো এরকম একটি লম্বা বাস রয়েছে, ধরো এরকম হচ্ছে আমাদের একটি লম্বা বাস রয়েছে, এটা আমাদের বাস। এখানে বলা নেই যে কতটুকু অংশ, এটা আমাদের দেওয়া নেই, কিন্তু আমাকে কি বলা হয়েছে দেখো 1/3 অংশে হচ্ছে লাল রং, তাহলে এটাকে সমান 3 ভাগে ভাগ করলে এই যে এক অংশ, এই যে অংশটা এটাতে কি করেছে লাল, লাল কতটুকু 1/3 অংশ, আর 1/5 অংশ 5 ভাগের 1 ভাগ, তাহলে কতটুকু ধরো এইটুকু, ধরো আমাদের এটুকু কি করেছে, আমাদের কি রং আছে 1/5 অংশ হচ্ছে সবুজ রং, এটা কি করেছে সবুজ রং, কতটুকু 1/5 অংশ। এর বাকি যেটুকু পড়ে রয়েছে, এই বাসটার বাকি এটুকু আমার পড়ে রয়েছে, এটা বলা হয়েছে 14 মিটার, 14 মিটার। তাহলে পুরো বাসটা যদি আমাদের এক অংশ হয় তাহলে কতটুকু আমাদের রং করা হয়েছে, দেখো লাল রং করেছি আমরা 1/3 অংশ, আর সবুজ রং করেছি 1/5 অংশ, তাহলে মোট আমরা রং করেছি কত 1/3 প্লাস 1/5, এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে নেব। তাহলে এই যে মোট রংটুকু করেছি আমরা হচ্ছে এইটুকু, তাহলে এখান থেকে হচ্ছে আর বাকি যেটুকু থাকছে সেটুকু হচ্ছে মোট আমাদের কত এক অংশ ধরে নেব, দিয়ে এটা যোগফলটাকে আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হবে, আমাদের বাকি অংশটা বেরিয়ে যাবে, আর সে বাকি অংশের মানে তোমার দেওয়া রয়েছে কত দেখো 14 মিটার। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা কী করবো, ধরি বাসের মোট অংশ সমান হচ্ছে 1, ধরি বাসটির দৈর্ঘ্য সমান হচ্ছে 1 অংশ, লাল রং করা হয়েছে, বাসটিতে লাল রং দেওয়া হয়েছে, লাল রং দেওয়া হয়েছে কত দেখো 1/3 অংশ, 1/3 অংশ, 1/3 অংশ লাল রং দেওয়া হয়েছে। এরপরে কি বলা হয়েছে দেখো বাসটিতে সবুজ রং দেওয়া হয়েছে 1/5 অংশ, বাসটিতে সবুজ রং দেওয়া হয়েছে 1/5 অংশ। দেখো লাল রং আর সবুজ রং যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে লাল ও সবুজ রং মোট কতটুকু দেওয়া হয়েছে সেটা আমি বের করব। লাল ও সবুজ রঙের মোট দৈর্ঘ্য কী রয়েছে দেখো, লাল রং হচ্ছে 1/3 অংশ, সবুজ রঙের হচ্ছে 1/5 অংশ। তাহলে এটাকে আমি কী করবো দেখো লসাগু করে নেব। 3 আর 5 লসাগু আমাদের কত হয় 15। এবার হচ্ছে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, উপরে 1 রয়েছে 1 বসিয়ে দাও, 3 দিয়ে 15 করে ভাগ করলে 5 প্লাস উপরে 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে 5 দিয়ে যদি 15 করে ভাগ করে তাহলে 3, কত হচ্ছে 5 একে 5 প্লাস 3 একে 3 বাই 15, 5 আর 3 8, 8-এর 15। তাহলে দেখো 8-এর 15 অংশ কিন্তু রং করা হয়ে গিয়েছে, 8-এর 15 অংশ কী করা হয়েছে লাল আর সবুজ রং করা হয়েছে। তাহলে বাকি আমাদের কতটুকু অংশ রয়েছে, মোট দৈর্ঘ্য যদি আমাদের 1 হয় তাহলে বাকি অংশ 1 বিয়োগ 8/15, বাকি দৈর্ঘ্য, বাকি বাসটির দৈর্ঘ্য সমান 1 বিয়োগ 8/15, 15 লসাগু হচ্ছে, তাহলে 15কে 15 বিয়োগ 8 সমান 7/15। তাহলে বাকি যে অংশটা রয়েছে সেটা আমাদের কত আসছে দেখো 7/15, আর তোমার বইয়ে দেখো তোমাদের বলে দেওয়া হচ্ছে বাকি যে দৈর্ঘ্যটা রয়েছে সেটার দৈর্ঘ্যের মান হচ্ছে তোমাকে বলে দেওয়া হয়েছে 14 মিটার। তাহলে এই 7/15 অংশের মানই হচ্ছে আমাদের কী দেওয়া আছে দেখো 14 মিটার। তাহলে বাসটির মোট দৈর্ঘ্য কত 1 অংশ, তাহলে 1 অংশের দৈর্ঘ্যের মান যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। লিখতে পারি যে 7/15 অংশ বাসের দৈর্ঘ্য সমান হচ্ছে কত মিটার দেখো 14 মিটার। 1 অংশ বাসের দৈর্ঘ্য, 1 অংশ বাসের দৈর্ঘ্য কি 14/7/15, 14 গুণিত হয়ে যাবে, এটা আমাদের কিছু রয়েছে ভাগ হিসেবে রয়েছে, যদি ওদিকে গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে উল্টিয়ে যাবে, 15/7, 7 দুগুণে 14, 15 দুগুণে কত দেখো 30 মিটার।
তো 30 মিটার কিন্তু অ্যান্সার চলে আসছে। এক অংশের দৈর্ঘ্য আমার বলা হচ্ছে মোট দৈর্ঘ্য এক অংশ, তাহলে এটার মানে কত আসছে 30 মিটার। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, দেখো কি উত্তর চেয়েছে, দেখো বাসটি কত মিটার লম্বা। অতএব বাসটি 30 মিটার লম্বা। তাহলে 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক কী বলা আছে। দেখো একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম। তোমাকে বলা হলো একটি খাতার দাম হচ্ছে 10 টাকা, তোমাকে বলা হলো 5টি খাতার দাম কত। তুমি কি করবে, 5 গুণিত 10 করবে, তাহলে 50 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে বলা হচ্ছে একটি খাতার দাম, এখানে শুধু পয়েন্টে রয়েছে 6.50 টাকা হলে 15টি খাতার দাম কী হবে, এই দুটোকে আমাদের গুণ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এটা আমাদের অনেকটাই সহজ অঙ্ক, 5 নম্বর অঙ্ক। একটি খাতার দাম কত টাকা বলা হয়েছে, দেখো 6.50 টাকা, 6.50 টাকা। এর 15টি খাতার দাম, কি হচ্ছে 6.50 গুণিত 15। আমরা যদি এই গুণগুলো মুখে মুখে করি তাও হবে, তোমরা যদি নর্মালি করো তাও হবে। এগুলো দেখো এমনি নর্মাল না করে আমরা হচ্ছে পয়েন্ট তুলে গুণটা করে সুবিধা হবে। তাহলে 6.50 রয়েছে গুণিত 15, এই দশমিক আমরা তুলে দিলাম। দশমিকের জন্য আমরা কী পাই, নিচে একটা, এক পাই ডান দিকে যতগুলো সংখ্যা আমরা ততগুলো কী পাই, দেখো শূন্য পাই। তাহলে ডান দিকে কটা শূন্য রয়েছে, দেখো সংখ্যা দুটো রয়েছে, তাহলে দুটো শূন্য আমি পেয়ে গেলাম। এই একটা শূন্য কেটে দাও, আর কাটার দরকার নেই। এবার আমরা কী করবো, দেখো এটাকে আমরা কীভাবে করছি, দেখো এই 65 আর 15 গুণ করে দাও, 65 গুণিত 15 দিয়ে গুণ করে দাও। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 6 30 আর 2 32 গুণিত 5 6, 5 7 6 3 9, কত রয়েছে দেখো 9 7 5 বাই 10। 10 দিয়ে ভাগ করলে কী হয়, দেখো তো আমাদের 10 দিয়ে যখন আমরা ভাগ করি তখন কী হয়, ডান দিকে হচ্ছে এখানে একের পরে কটা শূন্য রয়েছে, দেখো একটা শূন্য রয়েছে, তাহলে ডান দিকে আমাদের একটাতে হচ্ছে দশমিক বসে যাবে। কী হয়ে যাবে, দেখো ডান দিকে আমাদের একটা দশমিক কিন্তু বসে যাবে। তাহলে ডান দিকে আমাদের একটা দশমিক মানে দেখো 5-এর আগে দশমিক, তাহলে 97.5 টাকা অথবা 50 টাকা। অতএব আমরা কী লিখতে পারি, অতএব কী রয়েছে, দেখো উত্তর বলা হচ্ছে যে 15টি খাতার দাম কত হবে। 15টি খাতার দাম, 15টি খাতার দাম হবে 97.50 টাকা। তোমরা এভাবে গুণটা করতে পারো, অথবা কেউ যদি এরকমভাবে করবে বলে 6.50 দিয়ে নিচে 15 লেখা দিয়ে এটাকে তোমরা নর্মাল গুণ করলা। নর্মাল গুণ করে তোমরা হচ্ছে এখানে ধরো তোমাদের পয়েন্ট নেই, মনে করো পয়েন্ট নেই, এমনি তোমরা যেরকম গুণ করো সেরকম গুণ করবে। শেষের লাইনে যে উত্তরটা আসবে তার ডান দিক থেকে দুটো ঘরে তোমরা হচ্ছে শূন্য পাবে। উত্তর কী হবে, দেখো গুণ করলে 97.50 আসবে। এদিকে দেখো একটা দুটোর ঘরে হচ্ছে দুটোর আগে দশমিক আছে, তাহলে এখানে দুটোর আগে দশমিক তোমরা বসিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক কী বলা হয়েছে। দেখো একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা বলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এখানে কী বলছে, 12টি প্যাকেট রয়েছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে, যখন চিনির প্যাকেট, একটি চিনির প্যাকেটের ওজন হচ্ছে কী বলছে 2.84 কিগ্রা, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কতটুকু আমরা সেটা বের করতে পারবো, কারণ কি 12 দিয়ে আমরা এটাকে গুণ করব। এটাকে গুণ করা হয়ে গেল। এবার বাকি হচ্ছে কি, দেখো এদের যতটুকু হলো সেখান থেকে যদি এই 36 থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাক্সটার ওজন বেরিয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা কী করবো, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক, একটি চিনির প্যাকেটের ওজন, একটি চিনির প্যাকেটের ওজন কত রয়েছে, দেখো 2.84 কিগ্রা। 2.84 কিগ্রা, কিগ্রা মানে হচ্ছে কেজি। 12টি চিনির প্যাকেটের ওজন, 12টি চিনির প্যাকেটের ওজন, একটি চিনির প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে 12টির কী হবে, 12 দিয়ে এটাকে গুণ করতে হবে। 2.84কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে কিন্তু এর ওজনটা বেরিয়ে যাবে। তাহলে আমরা নর্মালি গুণটা যদি এবার করার চেষ্টা করি, এখানে 12, এখানে ধরো পয়েন্ট আছে, তোমরা মনে মনে ভাবো এখন পয়েন্ট নেই, পয়েন্টের কাজ হবে কি, আমাদের শেষের লাইনে পয়েন্টের কাজ করব। এখানে শেষের লাইনে যাওয়ার আগে আমরা গুণটা করে নেব। দেখো 4 2 8,
8 দুগুণে 16 6 হাতে থাকলো 1 2 দুগুণে 4 আর 5 গুণিত 1 দিয়ে গুণ করে 4 8 2 8 6 4 10 শূন্য হাতে থাকলো 1 8 5 13 1 14 হাতে থাকলো 1 3। এবার দেখো এখানে কটার আগে শূন্য রয়েছে, দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, দুটোর আগে দশমিক রয়েছে, এখানে আমরা দুটোর আগে দুটোর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এটার ওজন। কী আসছে দেখো, এটার ওজন যদি করে 34.08 কিগ্রা। শুধু চিনির ওজন আসছে আমাদের কি 12 প্যাকেট চিনির ওজন আসছে 34.08 কিগ্রা। এবার বলা হলো এবার চিনি সহ যখন বাক্সটা মাপছে তখন ওজন চলে আসছে কত 36 কিগ্রা। তাহলে শুধু বাক্সটার ওজন কত 36 থেকে আমরা এটাকে বিয়োগ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এবার হচ্ছে বাক্সটির ওজন আমরা বের করব। অতএব বাক্সটির ওজন হচ্ছে 36 বিয়োগ 34.08। এই বিয়োগটা আমরা কীভাবে করবো দেখো, আমরা 36 রেখে দিলাম, এ দেখো দশমিকের আগে যেটা এখানে কিছু নেই মানে দশমিকের আগে 34 বসিয়ে দিলাম 0.08। এখানে তো কিছু নেই, কিছু নয় মানে আমরা 0 0 বসিয়ে দেবো, এখানে পয়েন্ট ধরে নিলাম। যোগ আর বিয়োগের ক্ষেত্রে কী হয় দেখো, পয়েন্ট আমার একই লাইনে থাকে। এখানে দেখো দশমিকের আগে যেটা রয়েছে কত 34, এখানে দেখো 36 হয়েছে, এটা হচ্ছে একই রকম। আর এখানে কিছু নাই মানে আমরা দুটো শূন্য নিলাম, এবার বিয়োগ করবো। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, 1 হলো 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, কত হলো দেখো 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 1.92 কিগ্রা। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী রয়েছে বই দিকে লক্ষ্য করো। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসেব করি। তোমাকে বলা হয়েছে কি দেখো, এক বস্তা চাল রয়েছে, তার হচ্ছে 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। দেখো 7 নম্বর অঙ্ক, তাহলে 0.15 অংশের দাম কত হবে। তাহলে আমরা এটাকে কীভাবে করবো তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো 0.75 অংশ চালের দাম কত টাকা দেখো রয়েছে 1800 টাকা, 1800 টাকা। আর 0.75 মানে কি দেখো 75/100, আমরা লিখে দিলাম। এবার 1 অংশ চালের দাম, কি হয়ে যাবে এখানে হচ্ছে 1800/75/100। এটাকে যদি আমাদের কী হয় উল্টিয়ে যায়, 1800 থাকলো, যখন আমাদের এটা দুটো রয়েছে ভগ্নাংশ হিসেবে যখন গুণ চিহ্ন দেবে উপরে 100 চলে যাবে, নিচে 75 চলে আসবে। এটা কিন্তু আমাদের হয়ে গেল 1 অংশ চালের দাম। এখানে একটা জিনিস মনে রাখবে, যখন আমাদের 0.75 থেকে 1 অংশ বেশি, তাও কিন্তু আমাদের এখানে ভাগ হচ্ছে কেন, বেশি হলে গুণ হয়, কিন্তু যখন আমাদের ভগ্নাংশ থাকবে তখন নিয়মটা পরিবর্তন হয়। ভগ্নাংশে থাকলে হচ্ছে আমাদের হচ্ছে যখন হচ্ছে বেশি হবে তখন হচ্ছে ভাগ হবে, যখন কম হবে তখন হচ্ছে গুণ হবে। এটা কিন্তু আমাদের নিয়ম। তা আমাকে বের করতে হবে কত 0.15 অংশ চালের দাম। 1800 গুণিত 100/75 গুণিত, এখানে কী রয়েছে কম রয়েছে, কম হলে ভাগ হয়, কিন্তু ভগ্নাংশ রয়েছে তার জন্য কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে 0.15, পয়েন্টটা যদি জিরো তুলে দাও, পয়েন্ট তুলে দাও 1, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য, এই 100 আর এই 100 কেটে গেল। এখানে দেখো 15 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটো, এখানে 3 5 15 থাকলো 3 0, 5 6 30 0, 360 টাকা। উত্তর কী চেয়েছে দেখো, অতএব 0.15 অংশের দাম কত, 0.15 অংশ চালের দাম কতটা দেখো 360 টাকা। তাহলে 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখা। তোমাকে কী করতে হবে, এটাকে হচ্ছে একটা চিত্রের সাহায্যে তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা কী করবো, অনিতাদের যে জমি ছিল সেটা আমাকে বলে দেওয়া হয়নি, আমি ধরে নেবো যে অনিতাদের মোট জমি সমান হচ্ছে 1 অংশ, সেটা কিন্তু আমরা ধরে নেব, দিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 8 নম্বর অঙ্ক, ধরি অনিতাদের মোট জমি মোট জমি সমান হচ্ছে 1 অংশ।
কী রয়েছে, তিনি তার অর্ধেক জমির যে জমিটা রয়েছে এক অংশ, তার অর্ধেক জমির হচ্ছে 7/8 ভাইকে দিয়েছেন। তাদের অর্ধেক জমি দেখো, এটা যদি আমাদের মোট জমি হয়, এটা আমাদের ধরো মোট জমি, এটা অর্ধেক জমি মানে কি সমান 2 ভাগে ভাগ করে দেওয়া, তাহলে এই অংশ ধরো পেয়ে গেল। তাহলে এই অংশটার মান কত হচ্ছে, দেখো আমরা এই ভগ্নাংশ যখন চিত্রের সাহায্যে করি তখন দুটো ভাগ রয়েছে মোট, তাহলে দুটো আমাদের নিচে হয়, একটা অংশকে আমি নিয়েছি, তাহলে এক আমাদের উপরে হয়, তাহলে 1/2 অংশ। তাহলে অর্ধেক জমি সমান কি 1/2 অংশ। এই যে 1/2 অংশ জমি রয়েছে তার হচ্ছে কি বলা হচ্ছে 7/8 অংশ তিনি কি করেছেন, ভাইকে দিয়েছেন। জমির অর্ধেকের হচ্ছে 7/8 অংশ তিনি ভাইকে দিয়েছেন। তিনি ভাইকে দিয়েছেন কতটা, এই যে অর্ধেক জমি রয়েছে 1/2 অংশ, এর কত 7/8 অংশ। তাহলে কি 1/2 গুণিত এর মানে গুণ 7/8, কাটাকাটি হচ্ছে না, দেখো 7 উপরে থেকে গেল, 8 2 16, 7/16 অংশ। তাহলে তিনি হচ্ছে যে পরিমাণ জমি ছিল তার 7/16 অংশ কিন্তু তিনি তার ভাইকে দিয়েছেন। মোট জমি কত, 1 অংশ, তার ভিতরে 7/16 অংশ তিনি ভাইকে দিয়ে দিয়েছেন। এবার বাকি যে জমিটা থাকলো তার কি হচ্ছে, তিনি হচ্ছে তার 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তার বাকি জমি আমি বের করবো কীভাবে, এই যে 1 অংশ জমি ছিল তার 7/16 অংশ তিনি দিয়ে দিয়েছেন ভাইকে, তাহলে বাকি জমি এই 1 অংশ থেকে 7/16টা আমি বিয়োগ করে নেব, তাহলে কিন্তু বাকি জমিটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো বাকি জমি সমান হচ্ছে 1 বিয়োগ 7/16। আমাদের এইরকম বিয়োগ থাকে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ তখন কী হয়, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, 1 আর 16 লসগু কী হবে 16, উপরে যেটা থাকে আমি এটার কাজ করবো, উপরে কত রয়েছে 1 বসিয়ে দেবো গুণিত, এর নিচে যেটা রয়েছে 1 দিয়ে আমি 16কে ভাগ করবো, 1 দিয়ে 16কে ভাগ করলে কী হবে, দেখো 16ই হবে, 16 বসে গেল, বিয়োগ চিহ্ন যেটা রয়েছে বসিয়ে দাও। এবার এটার কাজ করবো, উপরে 7 রয়েছে 7 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। এবার এই 16 দিয়ে হচ্ছে 16কে ভাগ করবো, 16 দিয়ে 16কে ভাগ করলে কী হবে 1 হবে, 16 সঙ্গে 1 গুণ করো 16, বিয়োগ 7-এর সঙ্গে 1 গুণ করো 7/16। তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত, 9/16 অংশ। তার কী হচ্ছে, দেখো এই 9/16 অংশ জমি কিন্তু তার রয়েছে, আর এই 9/16 অংশ জমি হচ্ছে তিনি তার 3টে ছেলেকে ভাগ করে দিয়েছেন। তো অতএব তিন ছেলের মোট প্রাপ্য অংশ, সমান হচ্ছে 9/16। প্রত্যেক ছেলে পাবে কত, 9/16 হচ্ছে কজন পাবে, 3 জন পাবে। তাহলে একজন কতটুকু পাবে, 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে বিভক্ত 3। 9/16 আমার থাকলো, এখানে ভাগ রয়েছে, আমাকে কি করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, কারণ ভাগ থাকলে কাটাকাটি হয় না। তাহলে যখনই গুণ চিহ্ন দেবো নিচে কিছু না মানে 1 রয়েছে, উল্টিয়ে যাবে, 1/3 হয়ে গেল, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, তাহলে 3/16 অংশ। তাহলে হচ্ছে 16 অংশের মধ্যে হচ্ছে 3 অংশ কী পাবে, প্রত্যেক ছেলে পাবে কত, 3/16 অংশ করে। তাহলে এটাকে আমি হচ্ছে লিখতে পারি, এখানে চিত্রের সাহায্যে দেখাতে হবে, তাহলে আমরা প্রথমে হচ্ছে চিত্রটা আঁকার চেষ্টা করি। তাহলে আমরা কী করবো, 16 ভাগের মধ্যে 3 ভাগ মানে কি, আমরা একটা ছক করবো, সেটাকে সমান 16 ভাগে ভাগ করে নেব। দেখো আমরা একটা ছক করলাম, এটাকে সমান 16 ভাগে ভাগ করে নেব, 1 2 3 4, এদিকেও আমরা 4টে ভাগ করবো, তাহলে 16টা হয়ে যাবে, 1 2 4। এই যে 16টা ভাগ হলো, তার ভিতরে কটা অংশ পাবে প্রত্যেক ছেলে, 3টে করে ভাগ পাবে। তাহলে আমরা এর মধ্যে যে কোনো 3টেতে হচ্ছে রং করে দেবো অথবা সেট দিয়ে দেবো, এটাতে আমরা সেট দিয়ে দিচ্ছি 3টে ঘরে। তাহলে হচ্ছে এই যে মোট জমি আমাদের এতটুকু, তার ভিতরে হচ্ছে এই 3টে করে খোপ হচ্ছে প্রত্যেকে পাবে। আমরা এখানে যেহেতু সেট দিয়ে দিলাম, এটাকে হচ্ছে ইন্ডেক্স আমরা দিয়ে দেব, প্রত্যেক ছেলের প্রাপ্ত অংশ। এই চিহ্ন দ্বারা কি বোঝা যায়, দেখো এই চিহ্নটা দ্বারা হচ্ছে প্রত্যেক ছেলে কতটুকু জমি পেয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা এখানে লিখতে পারবো, অতএব প্রত্যেক ছেলে 3/16 অংশ জমি পেল। তাহলে দেখো আজকে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে পরের পেজ অর্থাৎ 5 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে, 9 দাগের, 10 দাগের এবং 11 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।